লালগড়ে হাতির আতঙ্ক। ঝাড়গ্রামের লালগড়ে হাতির তাণ্ডব। 30 থেকে 40টি হাতির দল তাণ্ডব চালায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে হাতির আতঙ্ক। লালগড়ের সেই ছবি দেখাচ্ছি আপনাদের। 50 বিঘা ফসল নষ্ট করেছে হাতি। 30-40টি হাতির একটি দল তাণ্ডব চালায় লালগড়ে। 50 বিঘা জমির ফসল নষ্ট। রাজু আমাদের প্রতিনিধি আরো বিশদে জানাবেন। রাজু, দেখো সকালে প্রায় 50টি হাতির দল এটা ছিল গত কয়েকদিন ধরেই লালগড় এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল এবং গতকাল এই হাতির দল জঙ্গল থেকে বেরিয়ে সরাসরি লোকালয়ে ঢুকে পড়ে এবং লোকালয়ে যে চাষের জমি রয়েছে প্রায় 50 বিঘের চাষের জমি ইতিমধ্যে ক্ষতি করেছে হাতির দল। আর ইতিমধ্যে যে জায়গায় হাতি অবস্থান করছে সেটা লোকালয়ের একদম পাশে। সে জায়গা থেকে বন দপ্তর ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে এবং বন দপ্তর সেখান থেকে সেই হাতিগুলোকে সরাবার প্রক্রিয়া চালাচ্ছেন। কিন্তু মূলত একটা প্রশ্ন বারবার উঠছে, যেখানে হাতিকে ব্যারিকেড করা যাচ্ছে না বা হাতির গতিপথ যে নির্ণয় করার কথা সেটা বন দপ্তর করছে না, যার ফলে মূলত বারংবার হাতির লোকালয়ে আসছে। আর বিশেষত যদি দেখা হয় বন দপ্তরের যে প্রশাসনের যে কর্তাব্যক্তিরা রয়েছেন যাদের এটা দেখার কথা, তারা সেই অর্থে না দেখার ফলেই বারবার হাতি এভাবে এলোপাথারি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, যা নিয়ে মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। কারণ বিভিন্ন সময় দেখা গেছে বাড়িঘর ভেঙেছে, মানুষের ফসলের ক্ষতি হয়েছে, সেই জায়গা থেকে মানুষ সেই অর্থে কিছু পাচ্ছেন না এমনটাও অভিযোগ করছে। মিমি, ধন্যবাদ রাজু। খড়গপুরের ঝড় শিলাবৃষ্টির ছবি দেখাবো আপনাদের। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই ঝড় বৃষ্টি হয়েছে এবং তার মধ্যে খড়গপুরের ছবি দেখুন। গতকাল রাতে আইআইটি চত্বরে তুমুল ঝড় শিলাবৃষ্টি। শিলাবৃষ্টিতে ফসল নষ্টের আশঙ্কা। শিলাবৃষ্টির এই ছবি ধরা পড়েছে ক্যামেরায়, সেই ছবি দেখছেন আপনি।